মচমচে, রসালো আর ঐতিহ্যের স্বাদ। রংপুরের মানুষের ভালোবাসার নাম মুসলিম মিষ্টান্ন ভাণ্ডার। আসি এই জিলেপিটা খাওয়ার জন্যে। এখানে চাউলের গুঁড়ে দেওয়া হয়, তারপর তিল দেওয়া হয়। ছোটবেলা থেকে আপনার এই জিলাপি আমরা খাইতেছি। বহু দূরান্ত লোকের থেকে আইসা থেকে জিলাপি নিয়ে আসে। প্রায় ৬৮ বছর ধরে একই স্বাদ, একই সুনাম। প্রতিষ্ঠাতা আবুল কাশেমের হাত ধরে শুরু, আজও সেই পথেই এগিয়ে যাচ্ছে তার পরিবার। এখন এই ঐতিহ্য ধরে রেখেছেন তার দুই ছেলে আবুল কালাম আজাদ ও জাহাঙ্গীর কবির। আমরা কোনো মেডিসিন ইউজ করি না। কেন করি না? কারণটা হচ্ছে যে আমরা ওই বাবাই শিখিয়ে দিয়ে গেছে যে জিলেপিটাকে যদি তুমি খামিরটাকে যদি প্রসেস করে রেখে দাও তাহলে তোমার হবে ওইটা পেকে যাবে। পেকে গেলে তখন তুমি যখন জিলেপি বানাবা ওর সাথে দেখা যাবে যে কখনো এই একটু বেশি গরম হলে আমাদের জিলেপিটা একটু টক টক লাগবে, সেটাও গরম অবস্থায়। ঠান্ডা হয়ে গেলে ওটা আর লাগবে না। অনেক পাইকারের কাছ থেকে নিতাম আমরা, না ভাই তোর জিনিস আমরা নেব না। কেন নেব না? কারণটা হচ্ছে তোমার গুড় ভেজাল। আমার ফ্রেশ জিনিস দরকার, দাম তুমি বেশি নাও, আমি হয়তো ওই দামটাই কাস্টমারের কাছে নেব, কিন্তু তুমি আমাকে ভালো জিনিসটা দিতে হবে। তো ওই রেশিওটা আমরা এখন পর্যন্ত ওই নীতির জায়গাটা ধরে রাখছি ভাই। এই জন্যই হয়তো মানুষ আমাদের পছন্দ করে, আমাদের জিলাপিটা খেতে আসে। শুধু জিলাপি না, পাশাপাশি আমরা আরও কিছু আইটেম রেখেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রতিদিন ভোর থেকেই শুরু হয় ব্যস্ততা। বিশেষ মিশ্রণ আর নিজস্ব কৌশলে তৈরি হয় প্রতিটি জিলাপি। আমাদের থেকে বর্তমান কেউ বেশি বেচতে পারতেছে না। মূল হলো গুড়টাই আমরা নিয়ম মতন বাঁচিয়ে আনতেছি, আনার পরে আমরা নিয়ন্ত্রণ করে বেচতেছি। প্রতিদিন এই মিষ্টান্ন ভাণ্ডারে 150 থেকে 200 কেজি জিলাপি বিক্রি হয়। রাফিউল ইসলাম, সময় সংবাদ, রংপুর।